হ্যালো, ওয়েলকাম টু রূপাস ওয়ার্ল্ড। আশা করবো তোমরা ভালো আছো, আর আমিও ভালো আছি। গরমটা কিন্তু খুব পড়েছে। আর আজকে একটা ব্লগ নিয়ে আবার চলে এসেছি তোমাদের কাছে। তো আজকে হচ্ছে রিওর ফ্রেন্ড তানভীর বার্থডে। তো সেই জন্যে আমরা যাব তানভীর বাড়ি। আর এখন বাজলো 4টে। আমাদেরকে নেমন্তন্ন করা হয়েছিল, এখন বাজলো 4:30। আমাদেরকে নেমন্তন্ন করা হয়েছিল 4টে, কিন্তু খুব রোদ গরম, তাই একটু দেরি করে যাচ্ছি। তো চলো ওখানে যাই, ওখানে যেয়ে দেখি কী কী হচ্ছে না হচ্ছে সবই তোমাদেরকে দেখাবো, শেয়ার করব। আর আমি তো পুরো রেডি, দেখতে পাচ্ছ। তো চলো এবার বেরোবো। আমরা বেরিয়ে পড়েছি, কিন্তু প্রতিবারের মতো এবারেও গিফট আনতে ভুলে গেছিলাম। তো নিরু বলল যে তোমার আরেক ফ্রেন্ড যাবে, তার বাড়িতে দাঁড়াও, আর আমি গিফটটা যেয়ে দিয়ে আসছি সেখানে। আমরা কিন্তু বার্থডে বাড়িতে পৌঁছে গেছি। আর বার্থডে বাড়িটা কিন্তু খুব সুন্দর বেলুন দিয়ে ডেকোরেশন করেছিল, কিন্তু যা হয় এতগুলো বাচ্চা মিলে সব বেলুন মোটামুটি খুলে ফেলেছে, আর সেগুলো নিয়ে খেলাও শুরু করে দিয়েছে। তো সবাই মোটামুটি চলে আসছে। তারপরে আমরা খেলাম একটু কোল্ড ড্রিঙ্কস। রিও তো খাবে না কোল্ড ড্রিঙ্কস, কেননা ওর গলায় ওটা ঝাঁঝ লাগে। আর বাকি কিন্তু প্রত্যেকটা বাচ্চাই কিন্তু কোল্ড ড্রিঙ্কসটা খুব গরমে এনজয় করেছে। আর এখানে বেশিরভাগ সবাই ছিল নন বেঙ্গলি, মানে মারোয়ারি। আর আমরা 2-3 জনই ছিলাম বাঙালি, কিন্তু সবাই মিলে তবুও বেশ গল্প টল্প হচ্ছিল। আর তারপরেই চলে এলো কেক। তো এই যে কেক দেখছো, কেক কিন্তু শালিনী, মানে বার্থডে গার্লের যে মা, সে নিজে বানিয়েছে। সব খাবারই কিন্তু ও নিজের হাতে বানিয়েছিল, আর সত্যি প্রত্যেকটা কিন্তু ব্যাপক হয়েছিল। আর এই যে ব্লু কালারের সালোয়ার পরে আছে, ওটাই হচ্ছে শালিনী, বার্থডে গার্লের মা। তো দেখো, দুটো কেক হেভি দেখতে হয়েছিল। এখন আমরা কেক কাটিং পর্ব। তো চলো কেক কাটিংটা আমরা দেখে নিই। আর কেক কাটার পর আমাদের বার্থডে গার্ল কিন্তু সবাইকে খুব সুন্দরভাবে কেক খাইয়েছে, যেটা কিন্তু সচরাচর হয় না। বাচ্চারা নিজেরা খেতে ব্যস্ত হয়ে যায়, কিন্তু ও প্রত্যেকটা ফ্রেন্ডকে খুব সুন্দরভাবে কেক কাটিং করে খাইয়ে দিচ্ছিল। কেক কাটা, তারপর খাওয়ানো, এইসব হওয়ার পর সব বাচ্চারা মিলে বসে গেল খাবার খেতে। কেক আর চাউমিন, যেটা ও এগেন শালিনী বানিয়েছিল, সেটাও খুব টেস্টি হয়েছিল। আর বাচ্চাগুলো দেখো কি সুন্দর, কি মিষ্টিভাবে গোল করে সবাই বসছে, খুব ভালো লাগছে দেখতে। তো আমি তো অনেক ফটো তুলেছি ওদের সাথে, মানে ওদের অনেক ফটো তুলেছি, আমাদের গ্রুপেরও অনেকগুলো ফটো তুলেছি, যেগুলো পারলে এন্ডে দিয়ে দেবো। আর তারপর প্রচুর খাওয়া হয়ে গেছিলো বলে আমরা চলে গেছিলাম ওপরে পুরো ঘরটা দেখার জন্য। আর ওখানে যে শালিনীর পুরো বিয়ের অ্যালবাম দেখলাম, যেটা খুব এনজয় করলাম সবাই মিলে দেখে। তো এই দেখো, শালিনী এমনিতেও খুব মিষ্টি, আর বিয়ের ফটোগুলোও ছিল খুব ভালো। তো এরপর আমরা আবার চলে এলাম নিচে, তার কারণ শালিনী বানিয়েছিল আমাদের জন্য লিট্টি চোখা, তো সেটা খাবো বলে। তো এই দেখো, লিট্টি চোখা চলে আসছে আমার কাছে। তো লিট্টি চোখাটা এত ভালো করেছিল যে আমি পছন্দ করি না, তবু কিন্তু একটা খেয়ে ফেলেছি। আর রিও আর কিছু খাইনি, শুধু একটু মিষ্টিটাই আমার কাছে নিয়ে খেয়েছিল। এই দিকে এই পুচকেটা যা করছিল না, এর নাম দিতি। দিতি খুব মিষ্টি। তো চলো, এর সঙ্গে গল্প করছিলাম, হাসছিলাম ওকে নিয়ে কথাগুলো শুনে। তো চলো আজকের ব্লগটাই এন্ড করবো এবারে। এনজয় করলাম খুব ভালোভাবে সবাই মিলে পার্টিটা। পরের ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা। সবাই কিন্তু গরমে সুস্থ থেকো।